गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु हर नंद जापे बोले गुरु नाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान जगद्गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान जगद्गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान जगद्गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान जगद्गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान नित्यानंद गावे बोले गुरु नाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान जगद्गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान जगद्गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान धिंतोरानंद गावे बोले गुरु नाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान धिंतोरानंद गावे बोले गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान धिंतोरानंद गावे बोले गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान এই যে চৈতন্য মহাপ্রভু আমি একটু আগে বলেছিলাম মহাপ্রভুর বাড়ির পাশ থেকে এসেছি দুই একটা কথা বলবো এই যে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ওনার পিতার নাম জগন্নাথ মিশ্র আর মায়ের নাম শচী দেবী আমার শচী মাতার গর্ভে সন্তান বাঁচত না একে একে 8টা কন্যা সন্তান হয়েছিল সেই 8টা কন্যা সন্তান মারা গিয়েছিল তো জগন্নাথ মিশ্রের মা সুভা দেবী মনে মনে ভাবলেন বৌমাকে জায়গাটা পরিবর্তন করি আমা আপনাদের বৌমাদের যদি নাতিপুতি না বাঁচে কি করেন মনে করেন না জায়গাটা পরিবর্তন করি করেন তো নাকি অনেকে ভাবে যে জায়গাটা পরিবর্তন করলে হয়তো সন্তান বাঁচবে তাই না তো সুভা দেবী কি করলেন বৌমাকে পাঠিয়ে দিলেন নবদ্বীপ জগন্নাথ মিশ্র আর শচী মাতাকে পাঠিয়ে দিলেন নবদ্বীপ সেখানে যাওয়ার পর বিশ্বরূপের জন্ম হয় বিশ্বরূপের জন্মের কয়েক বছর পর জগন্নাথ মিশ্র মনে মনে ভাবছেন বেশ কয়েকদিন হয়ে গেল পিত্রালয়ে যাওয়া হয় না এবার পিত্রালয় থেকে একটু ঘুরে আসি
তাই সচী মাতাকে নিয়ে আমাদের ঢাকা দক্ষিণে চলে আসলেন। বেশ কয়েক মাস পর মা সচী দেবী অনুভব করতে পারলেন তিনি মা হতে চলেছে। তো সেটা শাশুড়ি মা শোভা দেবীকে জানালেন। এইভাবে দিন যাচ্ছি, হঠাৎ একদিন শোভা দেবী স্বপ্নের মধ্যে দর্শন করলেন, ওগো তোমার পুত্রবধূর গর্ভে যে সন্তান সে সাধারণ কেউ নয়, সে হচ্ছে কলির ভগবান নিতাই গৌর হরি বল। তুমি এক কাজ করো, তোমার পুত্রবধূকে নবদ্বীপ পাঠিয়ে দাও। সুভাদেবী কি করলেন, সেই স্বপ্নটা কর্ণপাত করলেন না। এই যে মায়া, সব মারাই তো চায়, নাতি হোক আর নাতি হোক, চোখের সামনেই হোক, তাই না? তো সুভাদেবী সেই স্বপ্নটা কর্ণপাত করলেন না। এভাবে দিন যাচ্ছে, হঠাৎ একদিন চূড়ান্ত ভাবে আমার ভগবান সুভা দেবীকে স্বপ্নে দর্শন করালেন, ওগো তোমার পুত্রবধূর গর্ভে যে সন্তান সে সাধারণ কেউ নয়, সে হচ্ছে কলির ভগবান। তুমি এক কাজ করো, তোমার বৌমাকে নবদ্বীপ পাঠিয়ে দাও। সেই সন্তান প্রসবের জন্য পবিত্র স্থানের দরকার। তখন সুভা দেবী আর বিলম্ব করলেন না, জগন্নাথ মিশ্র আর শশী মাতাকে আবার পাঠিয়ে দিলেন নবদ্বীপ। সেখানে যাওয়ার পর 13টা মাস অতিক্রম হয়ে গেল, কিন্তু সন্তান তো আর প্রসব হয় না। সেই যে শুভ দিনের অপেক্ষা, অবশেষে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী হেন কালে জন্ম নিল আমার গৌরাগ নমনি নিতাই হরি গৌরেল রে আমাদের সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা
করছি না, এটা কি অপরাধে নয়? গুরুদেব আমাদের যে বীজ মন্ত্র দিয়েছেন তা কি জপ করা হয়? কি গো মায়েরা, জপ করেন? করেন না? নীরবতার সম্মতির লক্ষণ। গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হবে, না হলেই গুরুর চরণে অপরাধ হবে। তবে হ্যাঁ, আমরা কি করব? অবশ্যই সদ্গুরুর চরণে আশ্রয় নেব। সদ্গুরু চিনব কিভাবে? আমায়েরা, সদ্গুরু কিভাবে চিনব? একজন সদ্গুরুর লক্ষণ হলো কখনো শিষ্যের কাছে কিছু চাইবে না, শিষ্যের কাছে কখনো কিছু চাইবে না। চাইবে একটা জিনিস, বলবে হে বৎস, দিতে যদি আমাকে তোর ভক্তিটুকু দে। একমাত্র শিষ্যের কাছেই ভক্তিটুকু চাইবে। এই যে কথা বলবো না। আর কিছু কিছু গুরুদেব আছে দীক্ষা দিয়ে চলে যায়, ভারতে চলে যায়, শিষ্যের খবর রাখে না, বছরে একবারও আসে না। দূর থেকে কি করবে? ফোন করে একটা বিকাশ নাম্বার পাঠিয়ে দিয়ে বলবে, বাবা একটা মোটা অঙ্কের দক্ষিণা দিয়ে দিস। বুঝতে পেরেছে? আমরা যদি গুরু চরণে আশ্রয় করি তাহলে অবশ্যই সদ্গুরুর চরণে আশ্রয় করব। এটাই গৌর হরিবার। দিন তোর আনন্দে যাবে,